এইভাবে উল্টে দিতে হবে। খেতে খুব টেস্টি হয়, এটি পোড়া পোড়া মানে পিঠের মতো পোড়া পোড়া হয়, ভীষণ টেস্টি হয়। এটা ঘিতে ভাজলে বেশি ভালো লাগে। এখানে কিছুটা ছাতুর নিয়ে নিলাম। আজকে ছাতুর রুটি মানে পিঠে বানাবো। আর এখানে নিয়েছি টক মানে কিছুটা গুড় নিয়েছি, তো এই গুড়টা পুরোটা দিয়ে দেব। এর সাথে নিয়ে নেব 2 চামচ মতো টক দই। আর নেব সামান্য একটু লবণ। এটা পুরোটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে একটু ঘি ব্রাশ করে দেব। এখন এর মধ্যে এই ব্যাটারটা করে রেখেছি, ছাতুর ব্যাটারটা, এই ব্যাটারটা দিয়ে দিই। তো এটাও হয়ে গেছে। একটু ঢাকা দিয়ে এখানে এক পাশে হয়ে গেছে, একটু সুন্দর করে উল্টে দেব। পিঠে পিঠে খেতে হয়, দারুণ লাগে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি ঘি দিয়ে ভাজলাম, তোমরা চাইলে এটা বাটার দিয়েও ভাজতে পারো। এভাবে ভেজে নিতে হবে। তো এটা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে এভাবে সবগুলো ভেজে নেব। এটা ব্রেকফাস্টে বা ডিনারেও খেতে খুব ভালো লাগে, একদম হেলদি আর টেস্টি। এভাবে করে আমি মানে ঘি দিয়ে ভেজে নেব সবগুলোকে। আরেকটা ভেজে দেখাচ্ছি তোমাদের। বড় বড় করতে পারো, যেভাবে শেপ দিতে চাইবে সেভাবে হবে। তো এইভাবে করে নিয়ে একদিকে হয়ে গেলে তোমরা চাইলে বড় বড়গুলো করতে পারো, তোমরা চাইলে বাটার দিয়েও ভেজে নিতে পারো। বানানো যায়, যেটা খেতে খুব টেস্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে। ছাতু তো আমরা এমনি খেতে পারি, তো এটা এইভাবে বানিয়ে নিলে ব্রেকফাস্ট বা ডিনারেও খাওয়া যায়। আর ছাতু খাওয়া আমাদের শরীরের পক্ষে খুব ভালো। তো এইভাবে বানিয়ে ফেলুন ছাতুর পিঠে, খেতেও খুব ভালো লাগে। ভেতরে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর খেতে খুব টেস্টি হয়। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। এখানেই শেষ করছি, টাটা।